চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নদিয়া জেলার অন্তর্গত শ্রীধাম মায়াপুর থেকে, যে স্থান ভক্তি এবং আধ্যাত্মিকতার এক মিলনক্ষেত্র তো বটেই, একই সঙ্গে একদিনের ভ্রমণের জন্য আদর্শ জায়গা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মায়াপুরে আসার ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া এই সমস্ত ট্রেনে করে সহজেই মায়াপুরে চলে আসতে পারেন। লঞ্চে বা নৌকায় মায়াপুর ঘাটে পৌঁছানোর পর আপনারা সেখান থেকে সহজেই বাসে অথবা টোটোতে অথবা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দিরে। গেট দিয়ে প্রবেশের পর প্রথমেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, যেখানে 24 ঘন্টায় দিন রাত্রি হরিনাম সংকীর্তন করা হয়। দুপুরে প্রসাদ গ্রহণের জন্য আপনারা কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে পারেন। কুপন সংগ্রহ করার পর আপনারা মন্দিরের ভিতরের বিগ্রহ দর্শন করতে পারেন। এরপর আপনারা আচার্য শ্রী প্রভুপাদের পুষ্পসমাধি মন্দির দর্শন করতে পারেন। এরপর আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন গোশালার দিকে। এক্ষেত্রে আপনারা পায়ে হেঁটে অথবা গাড়িতে করেও যেতে পারেন গোশালায়। গোশালা ঘোরার পর আপনারা নির্দিষ্ট সময়ে চলে আসতে পারেন প্রসাদ গ্রহণের জন্য। এক্ষেত্রে বলা ভালো, আপনারা প্রসাদ গ্রহণের জন্য মন্দির প্রাঙ্গণের ভেতরেই বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তবে এবার আমরা গিয়ে গদা ভবনের প্রসাদ গ্রহণ করেছিলাম। তবে প্রসাদ গ্রহণের পর আপনারা আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করে সন্ধ্যাবেলার মনোমুগ্ধকর পরিবেশ এবং সন্ধ্যা আরতি দেখতে পারেন। আর তা যদি না চান তাহলে একটি টোটো ভাড়া করে আপনারা চলে যেতে পারেন মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থান দেখার জন্য। সেই তালিকায় আপনারা নিমাইয়ের জন্মস্থান, চাঁদ কাজীর সমাধি, বল্লাল সেনের ঢিপিসহ আরও অন্যান্য দর্শনীয় স্থান রাখতে পারেন। বন্ধুরা, আপনারা মায়াপুরে থাকার জন্য মন্দিরের ভেতরে নানা গেস্ট হাউসে থাকতে পারেন অথবা বাইরেও আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন। আর তা যদি না চান তাহলে এইভাবে সম্পন্ন করুন আপনার একদিনের মায়াপুর ভ্রমণ। আপনাদের এই একদিনের মায়াপুর ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর একই সঙ্গে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।